আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার চাচাতো ভাই, এবং আমার চাচাতো ভাই, আমার মেয়ে, আমি এবং আমার আম্মু সবাই মিলে আজকে গিয়েছিলাম ক্লিনিকে কেন গিয়েছিলাম সে বিষয়ে একটু পরেই আসছি। তো আমরা যখন ক্লিনিকে যাচ্ছিলাম আমাদের ইজি বাইকে যাচ্ছিলাম, তো সোসাইটি সিনেমা হলের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, মানে হাদিস পার্কের সামনে। কারণটা হচ্ছে সামনেই তো পুজো, বিভিন্ন জায়গায় প্যান্ডেল করা, তো হেলাতলার ওখানে প্যান্ডেল করা, হেলাতলার ওখান থেকে আর রিক্সা ছাড়া কোনো কিছুই যেতে দিচ্ছে না। তো যার কারণে আমরা ভাবলাম যে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, এখনই একটু তাহলে হচ্ছে বাচ্চা দুটোকে আমরা এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই হাদিস পার্ক থেকে আর কি। তো এখান থেকে ঘোরানোর পরে আমরা যাব ডাকবাংলায়, ওখান থেকে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করেই কিন্তু আমরা ক্লিনিকে যাব। তো ভাবলাম তার আগে এদেরকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে, ওরা ছোট মানুষ, ওরা একটু ঘুরলে ওদের মনটা ফ্রেশ হবে। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম। তারপর আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা কি নেবে, একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম, তারা দুজন শুধুমাত্র ফান্টা নিয়েছিল, এবং আমার চাচি ওদেরকে জিজ্ঞাসা করেছিল, ওরা বলেছিল আইসক্রিম খাবে, তো সে আইসক্রিম খাইয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন হেলাতলায় এখানে পুজোর জন্য প্রত্যেকটা জায়গায় লাইটিং এবং প্যান্ডেল করা হচ্ছিল, আর এত পরিমাণ ভিড় ছিল আমরা তো ইজি বাইকে বসে অধৈর্য হয়ে গিয়েছিলাম প্রায়। তারপর আমরা শিববাড়ি থেকে সোনাডাঙ্গার পরে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগে একটা বিশ্বাস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে গিয়েছিলাম। এখন আসি সেই প্রসঙ্গে যে কেন আমরা ক্লিনিকে এসেছিলাম। আমরা এসেছিলাম আমার চাচাতো ভাইয়ের একটা মেয়ে বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা সেই মেয়ে বাবুটাকে দেখতে এসেছিলাম, আর দেখতে এসে আমার বাচ্চাটা কিন্তু বাবুটাকে কোল থেকেই নামাবে না, ওর অনেক পছন্দ হয়েছে বাবুটাকে, আর খুব আদর করছিল। তো আমরা তারপর দেখা হয়ে গেলে সেখান থেকে আমরা লিফটে করে নামছিলাম আর কি, কারণ আমার আম্মুর অনেক পায়ে ব্যথা করছিল। তো সেখান থেকে আমরা এসেছিলাম একটু স্বপ্ন শোরুমে, আমার কিছু কেনাকাটা ছিল। তো আমরা সেখান থেকে ভাবলাম কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সেখানে কিনবো কি, তার আগে আমার মেয়ের পেন্সিল, রাবার, কাটার এগুলোই লাগবে, মার্কার, পেন টেন লাগবে আর কি। সে বলছে আমি তখন পড়াশোনা করছি, আমার তো অবশ্যই লাগবে, তার লাগবে। আমি বলেছি তাকে দিব, কিন্তু আমি ভাবলাম যে আমার কিছু কেনাকাটা করার আছে, সেগুলো আমি করে নিই। সে বলছে আমাকে আগে ট্রলি বের করে দিতে হবে, তার জিনিস আগে কিনতে হবে। কিন্তু আমি তার জিনিস না দেখে আমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো আমি দেখছিলাম, এই জন্য কিন্তু আমার মেয়েটা খুবই কান্না করে দিয়েছিল। এক পর্যায়ে তো সে বলছিল সে আর ট্রলিও নিবে না, এত কান্না করছিল, আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপর তাকে এখানকার সেলসম্যানরাও বুঝিয়ে টুঝিয়ে বলছিল নাও তুমি তোমার জিনিসগুলো আগে নাও। তো সে তার জিনিসগুলো নিয়ে আগে হচ্ছে ট্রলিতে করে বিলের ওখানে নিয়ে যাচ্ছিল, এবং ওখানে ভাইয়ারা তাকে বলছিল যে আপনি কি বিলটা পেমেন্ট করবেন। তো আমার মেয়ে তো কোনো কথা বলছিল না। আমি বলছিলাম যে তোমাকে বলছে বলো তোমার কাছে কি টাকা আছে। তোমার আম্মু তাকে বললো যে তুমি কিন্তু টাকা দিতে না পারলে তাহলে কিন্তু তোমাকে এখানে রেখে দিবে। কিন্তু সে তার কাজ করেই যাচ্ছে, সে একটা একটা করে হচ্ছে যা যা কিনেছিলাম সেগুলো সব দিচ্ছিল ওখানে বিল করার জন্য। তারপর আমার চাচাতো ভাই কিছু খেলনা কিনেছিল, রুবি কিট কিনেছিল, ওগুলো দিচ্ছিল। তখন আমার মেয়ে বলছিল আস্তে আস্তে দাও, তোমাকে দিবে তো। তো ও আবার ওকে বোঝাচ্ছিল তুমি বুঝো না, দিবে তো। ও আবার ওভাবে বলছিল আর কি, বড় ওদের মতো, পাকনা বুড়ি একটা, মাশাল্লাহ। তারপর এখানে বিল করার পরে আমি বিকাশে পেমেন্ট করেছিলাম, বাট বিল করার পরে আমার আরও কিছু জিনিস কেনার কথা মনে পড়ে গিয়েছিল। তো সেগুলো নেওয়ার পরে আমার চাচাতো ভাইও আরও কিছু কাটার এবং মার্কার টার্কার নিয়েছিল, আবার বিল করতে হয়েছিল আর কি, আলাদা আলাদা করে বারবার। তো যাই হোক, এখানে আসলে কিন্তু হচ্ছে আমার মেয়ের প্রয়োজনীয় জিনিসগুলো বেশি বেড়ে যায় আমার থেকে। তো বাসায় আসার পরে সে বলছিল যে আমার পেন্সিল এবং আমার রাবারগুলো কিন্তু অবশ্যই তুমি ভিডিও করে দেখাবে। তো তাই জন্য আমি কিন্তু অবশ্যই তার জিনিসগুলোই দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওর লাস্টে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।